সো এখন আমরা বলছিলাম হচ্ছে কি এলিভেটেড বাটনের আমরা স্টাইলিংটা দেখবো। সো এলিভেটেড বাটনে আমরা স্টাইলিংটা কেমনে দেখতে পারি? সো এই জিনিসটা চাইলে আমরা এই যে এখানে এলিভেটেড বাটন আছে, সো এই এলিভেটেড বাটন স্টাইলিং করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে গিয়ে এলিভেটেড বাটনের মধ্যে আমরা যাওয়ার পরে আমরা স্টাইল নামে একটা অপশন আছে, ঠিক আছে, এই যে স্টাইল আছে। সো এই এলিভেট বাটনের স্টাইলটাই আমরা এমনি করি। সো স্টাইল দেখেন কি অ্যাকসেপ্ট করে, সেটা হচ্ছে কি একটা বাটন স্টাইল অ্যাকসেপ্ট করে। সো আমরা এরকম স্টাইলিংটা করতে পারি যে এলিভেটেড, আমরা জাস্ট এলিভেটেড লিখবো, তারপর হচ্ছে কি এই যে এলিভেটেড বাটন এইখানে যাব, এলিভেটেড বাটনে যাওয়ার পরে ডট স্টাইল ফ্রম একটা মেথড আছে। সো এই স্টাইল ফ্রম কী করে, এই এলিভেটেড বাটনের স্টাইলের হেল্পিং করে আর কি বেসিক্যালি। সো যে কোনো বাটন যদি আপনারা নিয়ে কাজ করেন, ফ্লাটারের অনেক টাইপের বাটন আছে, টেক্সট বাটন আছে, এলিভেটেড বাটন আছে, কুপার্টিনো বাটন আছে, তারপর আরও অনেক টাইপের বাটন আছে। যদি জাস্ট বাটন যদি লেখেন তাইলেও আসবে, আর এটা দেখাবো না আমরা পরে বাটন নিয়ে আর কি। সো ফর নাও যেহেতু আমরা এলিভেটেড বাটনের স্টাইলিংটা দেখতেছি, সো এই জিনিসটা দেখি। সো এলিভেটেড বাটন এই স্টাইল ফ্রম একটা মেথড আছে, এই মেথডে কিছু প্রপার্টিজ আছে। সো প্রপার্টিজগুলো কি আপনারা দেখতে পারতেছেন, এই যে ফরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার, ডিসেবল ফরগ্রাউন্ড কালার, ডিসেবল ব্যাকগ্রাউন্ড কালার, শ্যাডো কালার, সারফেস টিন্ট কালার, কালার, আইকন সাইজ, আইকন অ্যালাইনমেন্ট, ডিসেবল, অনেকগুলো কিন্তু আছে, ফিক্স সাইজ, মিনিমাম সাইজ, পেডিং, টেক্সট স্টাইল, এলিভেশন, ওভারলে কালার, অনেকগুলো আছে। এক্সকিউজ মি। সো আমরা চাচ্ছি হচ্ছে কি এই বাটনের কালারটা চেঞ্জ করতে। সো বাটনের কালার আমরা কেমন চেঞ্জ করতে পারি, জাস্ট কন্ট্রোল স্পেসে ক্লিক করবেন, তারপর দেখবেন ব্যাকগ্রাউন্ড কালার নামে একটা অপশন আছে। সো আমরা জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারে যাব, ব্যাকগ্রাউন্ড কালারে গিয়ে আমরা আগের মতো ধরেন আমরা পিঙ্ক কালার করতে চাই। সো আমাদের তো আর কালার্স লেখার দরকার নেই, আমরা জাস্ট যদি পিঙ্ক লিখি তাহলে দেখবো কালার্স ডট পিঙ্ক চলে আসছে আমাদের সামনে। সো আমরা পিঙ্ক দিলাম, এরপর যদি আমরা জাস্ট কন্ট্রোল সেভে যদি ক্লিক করি তাহলে দেখবো এই যে বাটনের কালারটা পিঙ্ক হয়ে গেছে। বাট পিঙ্কটা একটু গাঢ় পিঙ্ক, রাইট? সো এই পিঙ্কের অনেকগুলো শেড আছে, কিন্তু ডট দেওয়ার পরে যদি আমরা জাস্ট শেড যদি লিখি তাহলে দেখবো পিঙ্কের অনেকগুলো শেড আছে। কিন্তু এই যে দেখেন, আমাদের থেকে আসলে মেয়েরা শেডগুলো ভালো বুঝবে, বিকজ ওনাদের লিপস্টিকের শেড ম্যাচ না হলে কিন্তু ওনাদের হয় না। সো ওনারা ভালো বুঝবেন। সো আমি লাইট পিঙ্ক একটু পছন্দ করি, সো উইচ ইজ বেবি পিঙ্ক ফর আস। সো আমরা কন্ট্রোল সেভে ক্লিক করবো, এটা দেখবো এই যে দেখেন বেবি পিঙ্ক মানে লাইট পিঙ্ক শেড 100-এর সাথে যেটা আসে আর কি, এটা চলে আসছে। সো এরকম আপনারা চাইলে কালার করতে পারেন। বাট এখন আমি চাই যে একটু এলিভেশন আসো, ঠিক আছে? সো এলিভেশন জিনিসটা কি, এলিভেশন জিনিসটা হচ্ছে গিয়ে যে একটু এই যে একটা গ্লোয়িং এফেক্ট আসবে আর কি, ঠিক আছে? সো এই এলিভেশনটা কি অ্যাকসেপ্ট করে, এলিভেশনের উপর হভার করেন তাহলে দেখবেন এলিভেশনটা ডাবল টাইপের একটা ডাটা অ্যাকসেপ্ট করে। সো ডাবল টাইপের ডাটা যেহেতু, সো আমি লেটসে 10 দিয়ে দিলাম, 10.2 দিয়ে দিলাম, অথবা আপনি চাইলে 10 দিতে পারেন, লেটসে আমি 10 দিয়ে দিলাম। এখন যদি আমি কন্ট্রোল সেভে যদি ক্লিক করি, হট রিলোড হবে। এই যে দেখেন আগে কিন্তু এই এলিভেশনটা ছিল না, এখন একটা এলিভেশন চলে আসছে। সো এই যে দেখেন এটাকে যদি আমি 0 করে দিই, তাইলে 0 করে দেওয়ার পর যদি হট রিলোড করি তাহলে দেখবেন এই যে এলিভেশনটা কিন্তু এখন আর নাই। বাট আমি যদি এটাকে যদি 100 করে দিই তাহলে দেখবেন হট রিলোড করলাম, এই যে দেখেন এখনও কিন্তু এলিভেশন নাই, কারণ কি এলিভেশনটা অনেক দূরে চলে গেছে। সো এটাকে আপনারা চাইলে 2, 3, 4, 5 এরকম রাখতে পারেন, কোনো সমস্যা নাই। এই যে দেখেন একটা এলিভেশন চলে আসছে, বাট এলিভেশনটা আসছে ব্ল্যাক কালারের। বাট আমরা একটু অন্য কালারের এলিভেশন চাই, যেহেতু আমাদের পিঙ্ক কালার আমাদের বাটন, সো আমরা পিঙ্ক কালার এলিভেশন চাই, রাইট? সো আমরা জাস্ট এলিভেশনের জন্য আমরা জাস্ট দেখবো যে কী কী প্রপার্টিজ আছে আমরা ইউজ করতে পারি। সো কন্ট্রোল স্পেসে ক্লিক করেন। সো কন্ট্রোল স্পেসে ক্লিক করার পরে আমরা দেখি এলিভেশনের জন্য কোন কোন কালার আছে আর কি। সো ওভারলে কালার আছে, সারফেস ফ্যাক্টরি, আচ্ছা ওকে দেখি। ওকে, সো এলিভেশনের জন্য আমরা যেটা ইউজ করতে পারি সেটা হচ্ছে কি আই গেস ফোরগ্রাউন্ড কালার। সো ফোরগ্রাউন্ড কালার পিঙ্ক অ্যাকসেন্ট। ওকে, এখন একটু ডান করে দেখি কী অবস্থা। নো, এলিভেশনের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। সো এলিভেশনের কালারটা চেঞ্জ করার জন্য মেবি উই নিড সামথিং। আচ্ছা দেখি তো এই স্টাইল ফ্রমের মধ্যে কী কী আছে। কিছু একটা প্রপার্টিস থাকার কথা, হ্যাঁ শ্যাডো কালার নামে একটা অপশন আছে। সো এই শ্যাডো কালারের মধ্যে আমরা দেখি এই যে শ্যাডো কালার, তারপর হচ্ছে কি আমরা সেম কালারটা ইউজ করবো, এই সেম কালারটা ইউজ করি আমরা। সো সেম কালারটা যদি আমরা ইউজ করি, এই যে সেম কালারটা ইউজ করলাম, হট রিলোড করি, তাইলে হোপফুলি আচ্ছা এটাকে একটু গাঢ় করে দিই আর কি, শেড বাদ দেন, পিঙ্কই থাকে এটা। সো এখন যদি আমি জাস্ট দেখি তাহলে এই যে দেখেন এখন যে এলিভেশন যেটা আছে, মানে এটা তো একটা শ্যাডো। সো এই যে শ্যাডো যে কালারটা আছে, শ্যাডো কালারটা চেঞ্জ হয়ে গেছে আর কি।
ঠিক আছে। সো আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো যে কোনো শ্যাডো কালার ইউজ করতে পারেন। সো এই গেল শ্যাডো কালার, আর এটা যেহেতু 5 দিছি সো এই জন্য একটু এরকম দেখতে লাগতেছে। সো লেটস সে গিভ ইট 15। সো 15 দিলে আর একটু বেশি শ্যাডো আসতেছে আর কি। সো এগুলো আপনারা এক্সপ্লোর করতে পারেন আর কি। তারপর আমি যদি ফোরগ্রাউন্ড কালার, যেটা একটা আছে ফোরগ্রাউন্ড কালার একটা প্রপার্টিজ আছে, এটা যদি ইউজ করি তাহলে এই এলিভেটেড বাটনের উপরে মানে ফোরগ্রাউন্ডে যে প্রপার্টিসগুলোই থাকুক না কেন, যে উইজেটই থাকুক না কেন, ওইগুলো কালার চেঞ্জ হয়ে যাবে। সো আমি লেটস সে আমি এটা হোয়াইট করে দিতে চাই আর কি। সো ফোরগ্রাউন্ডটাকে আমি যদি হোয়াইট করে দিই, তারপর যদি কন্ট্রোল সেভে যদি ক্লিক করি, তাহলে দেখবেন এখনও কিন্তু ফোরগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয় নাই। ওয়াই? কারণ আমরা এই যে প্লাস বাটন যেটা আছে, এই প্লাস বাটনের কালার তো আমরা চেঞ্জ করছিলাম ব্ল্যাকে। সো এই কালারটাকে রিমুভ করতে হবে, নাহলে এটাকে ওভাররাইড করে দেয়। সো এটাকে আমরা যদি জাস্ট রিমুভ করে দিই, এই যে রিমুভ করে দিলাম, এখন যদি কন্ট্রোল সেভে যদি ক্লিক করি তাহলে দেখবো এই যে দেখেন বাটনের কালার কিন্তু আমাদের হোয়াইট হয়ে গেছে, বাট বাটনটা ছোটো হয়ে গেছে বিকজ আমরা বাটনের যে স্টাইলটা ছিল ওই স্টাইলটা আমরা রিমুভ করে ফেলছি। সো আমরা বাটনের সাইজটা বাড়াবো বাট কালার চেঞ্জ করবো না। সো ফন্ট সাইজে যদি আমরা যাই, এই যে দেখেন ফন্ট সাইজ যদি যাই, আমরা ফন্ট সাইজে গিয়ে আমরা ফন্ট সাইজ 18 করে দিলাম, 18 করে দিই এবং কন্ট্রোল সেভে যদি ক্লিক করি তাহলে দেখবো এই যে ফন্ট সাইজও বাড়ছে, এলিভেশনও আছে এবং আমাদের ওয়ার্কিং একটা কাউন্টার অ্যাপ আমরা ক্রিয়েট করতে পারছি আর কি। সো স্টাইলিং আপনারা আপনাদের ইচ্ছা মতো করতে পারেন, এটা জাস্ট ডেমো পারপাজে আমরা দেখাইছি। সো এখানে চাইলে ইউ হ্যাভ প্রেসড দ্য বাটন 4 টাইমস, এটা আপনারা চাইলে দেখাইতে পারেন, নাও দেখাইতে পারেন, ইটস আপ টু ইউ। সো নেক্সট ভিডিওতে আমরা একটু কাউন্টার অ্যাপের একটা এক্সটেনশন আমরা দেখবো আর কি, যে আর একটু বড় করার ট্রাই করবো কাউন্টার অ্যাপটাকে। সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।